ডাক্তার খান হাসানুজ্জামান খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ইসিজির হার্ট ব্লক নিয়ে আলাপ করব। চলুন আমরা ইসিজির হার্ট ব্লকের ক্লাস 1 শুরু করব। আচ্ছা, হার্ট ব্লক বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এসি নোড যদি ইম্পালস প্রোডাকশানে যদি ডিফেক্ট থাকে সেটাকেও বলা হচ্ছে সাইনাস ব্লক, অথবা এসি নোড থেকে এবি নোড, তারপর হচ্ছে যে লেফট বান্ডেল ব্রাঞ্চ রাইট বান্ডেল ব্রাঞ্চ হয়ে পার্কিনজি ফাইবার হয়ে ভেন্ট্রিকুল পর্যন্ত যদি কন্ডাকশানে কোথাও ডিফেক্ট থাকে সেক্ষেত্রেও আমরা হার্ট ব্লক বলে থাকি। যদি এবি নোডে যদি কন্ডাকশানে ডিলে অথবা ডিফেক্ট থাকে সেটাকে বলা হয় এবি ব্লক। আর বান্ডেল অফ দ্য হিজো ব্লক হলো তাকে আমরা এবি ব্লক বলে থাকি। কিন্তু লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চে যদি কন্ডাকশানে ডিফেক্ট থাকে, পার্কিনজি ফাইবারও কন্ডাকশানে ডিফেক্ট থাকে, তাকে আমরা বলি হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এসও নোড যদি ইম্পালস প্রোডাকশন না করে তাহলে তো সে পিও তৈরি করবে না, কিউআরএস কমপ্লেক্সও তৈরি করবে না, টিওএফও তৈরি করবে না। তাহলে কোনো একটা ইসিজিতে যদি দেখি আর ইন্টারভাল রেগুলার আছে, হঠাৎ করে আর ইন্টারভালটা বড় হয়ে গেছে এবং এইখানে একটা পজ বা গ্যাপ দেখা যাচ্ছে, তখন আমরা দেখবো যে এখানে কোনো পিওএফ আছে কিনা। এটা কিন্তু পিওএফ না, এটা হচ্ছে আগের কিউআরএস কমপ্লেক্সের পরের টি, তারপরে কিন্তু পিওএফও নাই আবার কিউআরএস কমপ্লেক্সও নাই। তখন আমরা বলবো এটা হচ্ছে সাইনোএট্রিয়াল ব্লক। তাহলে সাইনোএট্রিয়াল ব্লক কী পাবো ইসিজিতে? আর ইন্টারভাল কোনো একটা সময় গ্যাপটা বা পজটা বড় হয়ে যাবে এবং তার মাঝখানে কোনো পি কিউআরএসটি নাই, তাকে আমরা বলবো সাইনোএট্রিয়াল ব্লক। আচ্ছা, এটা কি সাইনাস অ্যারেস্ট হতে পারে না? হ্যাঁ, হতে পারে। তবে সাইনাস অ্যারেস্টের পার্থক্যটা হচ্ছে এরকম, এই যে আর ইন্টারভাল যে পজটা সেটা পরবর্তী আর ইন্টারভালের তুলনায় প্রায় দ্বিগুণ, এটাকে বলা হচ্ছে সাইনোএট্রিয়াল ব্লক। আর যদি প্রায় দ্বিগুণ না হয় তখন আমরা বলবো সাইনাস অ্যারেস্ট। এরপর আসি এবি ব্লক। অ্যাট্রিয়ালের সমস্ত ইম্পালস অর্থাৎ পিওএফ ভেন্ট্রিকুলে গেল, কিন্তু যেতে একটু দেরি হলো বা ডিলে হলো, অর্থাৎ প্রতিটা পির পরে কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে, কিন্তু যেতে যদি দেরি হয় তখন পিআর ইন্টারভালটা প্রলংড হয়ে যাবে, তখন আমরা বলবো ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। আচ্ছা, ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, তাহলে পিআর ইন্টারভাল প্রলং কতটুকু হবে? নর্মাল পিআর ইন্টারভাল এইখান থেকে শুরু আর কিউআরএস কমপ্লেক্সে শুরু, এইখানে এর মাঝখানে থাকবে 3 থেকে 5টা স্মল স্কোয়ার। যদি 5টা স্মল স্কোয়ারের বেশি হয়ে যায় এই পিআর ইন্টারভালটা, তখন আমরা বলবো হচ্ছে প্রলং পিআর ইন্টারভাল অর্থাৎ ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। আর কিছু কিছু পিওএফ ভেন্ট্রিকুলে পৌঁছাবে না, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। যেমন দেখা যায় এখানে একটা পিওএফ কিউআরএস কমপ্লেক্স হলো, একটা পিওএফের কিউআরএস কমপ্লেক্স হলো, কিন্তু এই পিওএফের উপরে কোনো কিউআরএস কমপ্লেক্স হয়নি, তাহলে এটা সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। কীভাবে ইসিজি দেখে বুঝবো? আর ইন্টারভাল এটা রেগুলার ছিল, হঠাৎ করে আর ইন্টারভালটা একটু বড় হয়ে গেল, তাহলে কোনো একটা জায়গায় আর ইন্টারভাল বড় হয়ে গেল, তখন আমরা দেখবো এর ভিতরে পিওএফ আছে কিনা। যদি পিওএফ থাকে কিন্তু তারপরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে এটা অবশ্যই সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। এখন সেকেন্ড ডিগ্রি এবি ব্লকের আমার ভিতরে ভাগ আছে, মোভিস টাইপ 1 আছে, 2 আছে, 2:1, 3:1 ব্লক আছে, এরকম আছে। তাহলে এটা আমরা ফার্স্টে কীভাবে আইডেন্টিফাই করলাম এবি ব্লক? যে আর ইন্টারভাল মাঝখানে বড় একটা পজ পেয়েছি এবং তার মাঝখানে একটা পি পেয়েছি, কিন্তু সেই পির পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এখন এটা মোভিস টাইপ 1 না 2 সেটা বুঝবো কীভাবে? এবার দেখবো পিআর ইন্টারভালটা কনস্ট্যান্ট নাকি প্রোগ্রেসিভলি ইনক্রিজ করতেছে। এখানে যদি দেখি এই পিআর ইন্টারভাল এখান থেকে এইটুকু যা আছে, এখান থেকে পিআর ইন্টারভালটা আস্তে আস্তে এখানে বড় হচ্ছে, এখান থেকে পিআর ইন্টারভাল আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা বড় হচ্ছে, আবার তারপরে পির পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই। এই সাইকেলটা আবার রিপিট হচ্ছে, আবার পিআর ইন্টারভালটা ছোটো, আবার আস্তে আস্তে পিআর ইন্টারভাল বড় হচ্ছে, হতে হতে একটা সময় পির পরে কিউআরএস কমপ্লেক্স থাকবে না। তাই এটাকে বলা হচ্ছে যে মোভিস টাইপ 1 বা ভেনকেভেস ফেনোমেনন। সাধারণত এটা বান্ডেল অফ দ্য হিজের প্রক্সিমাল সাইডে ডিফেক্ট হলে এটা পাওয়া যায়। আর মোভিস টাইপ 2 হচ্ছে ওই যে সে আর ইন্টারভালটা একটু বড় পেয়েছি, গ্যাপ পেয়েছি এবং এর মাঝখানে দেখা গেলো যে পিওএফটা আছে কিন্তু তারপরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। এবার দেখা যায় পিআর ইন্টারভাল এইখান থেকে এতটুকু যতটুকু দূরত্ব, এই পিআর ইন্টারভাল এইখান থেকে এতটুকু একই দূরত্ব, তারপরে কিন্তু পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই। তাহলে পিআর ইন্টারভাল যদি কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে যে মোভিস টাইপ 2, আর পিআর ইন্টারভাল যদি প্রোগ্রেসিভলি ইনক্রিজ করতে থাকে তাহলে সেটা হচ্ছে যে মোভিস টাইপ 1। এটা সাধারণত বান্ডেল অফ দ্য হিজের ডিস্টাল সাইডে ডিফেক্ট হলে এটা পাওয়া যায়। আর 2:1 ব্লক, 3:1 ব্লক এইগুলো কি? এটা হচ্ছে যে একটা পির পরে কিউআরএস কমপ্লেক্স আছে,
তারপরে পির পরে কিউরাস কমপ্লেক্স নাই, একটা পির পরে কিউরাস কমপ্লেক্স টি আছে, তারপরে পির পরে কিউরাস কমপ্লেক্স নাই। এরকম অল্টারনেট পির পরে যদি কিউরাস কমপ্লেক্স না থাকে সেটা 2:1 ব্লক। যদি দুটো পির পরে কিউরাস কমপ্লেক্স দুটো পাইলাম, 3 নম্বর পির পরে কিউরাস কমপ্লেক্স নাই, তাহলে 3:1 ব্লক। যদি তিনটা পির পরে কিউরাস কমপ্লেক্স তিনটা পাইলাম এবং 4 নম্বর পির পরে কিউরাস কমপ্লেক্স নাই, তাহলে এটা 4:1 ব্লক। এইখানে যদি একটা ইসিজি ট্রেসিং দেখি, এটা সাধারণত আমরা আর ইন্টারভাল পিওএফ সব লিড টুতে আমরা ভালো করে দেখতে পারি, লিড টুতেই দেখা উচিত। এইখানে একটা ইসিজি ট্রেসিং লিড টুতে যদি আমরা দেখি, এইখানে যেই আর ইন্টারভাল রেগুলার আছে, সব রেগুলার আছে, কিন্তু পিআর ইন্টারভাল যদি খেয়াল করি দেখা যাবে পি শুরু যেখান থেকে আর হচ্ছে কিউরাস কমপ্লেক্স শুরু যেখানে পিআর ইন্টারভাল, এইখানে যদি কি আমরা কাউন্ট করি কয়টা স্মল স্কোয়ার, তাহলে এখান থেকে যে 1 2 3 4 5 6 স্মল স্কোয়ার চলে গেছে। এভাবে পিআর ইন্টারভাল কাউন্ট করলেই 6টা, তো 5টা স্মল স্কোয়ারে বেশি হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে যে প্রলং পিআর ইন্টারভাল, এবং এটা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। সাধারণত এটা ক্ষতি হয় না এবং ট্রিটমেন্ট লাগেও না। আচ্ছা, তারপর একটা পরের ইসিজি লিড টুতে যদি দেখি, এইখানে দেখা যায় আর ইন্টারভাল রেগুলার আছে, হঠাৎ করে একটা আর ইন্টারভালটা একটু বড় দেখা যাচ্ছে এবং এর মাঝখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে বড়, তাহলে সেটা আমরা দেখবো যে মাঝখানে পি আছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সের পরে টি আছে, তারপরে পি আছে, কিন্তু তারপরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারলাম এটা সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। এবার আসি কোন টাইপের সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। এখান থেকে যদি শুরু করি যে পিআর ইন্টারভালটা এখান থেকে এতটুকু পাইলাম, তারপরে পিআর ইন্টারভালটা আস্তে আস্তে বড় হইলো, তারপরে পিআর ইন্টারভালটা আরও বেশি বড় হয়ে গেল, তারপরে পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে আমরা নিশ্চিন্তে এটা বলতে পারি মোভিস টাইপ 1 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। এরপরে লিডে যদি যায় দেখা যাবে যে এখানেও আর ইন্টারভাল আছে, আর ইন্টারভালের পরে হঠাৎ করে একটা আর ইন্টারভালটা বড় হয়ে গেছে, এবং এরপরে দেখলে কিউআরএস কমপ্লেক্স পরে টি আছে, পি আছে, পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে এটা সেকেন্ড ডিগ্রি এবি ব্লক আইডেন্টিফাই করতে পারলাম। এখন কোন টাইপের দেখি, এই পিআর ইন্টারভাল দেখা যাবে এখান থেকে এটুকু যা আছে, এই পিআর ইন্টারভাল এখান থেকে একই আছে, তারপরে পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে পিআর ইন্টারভালটা কনস্ট্যান্ট আছে, তারপরে পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই, সেটা হচ্ছে যে মোভিস টাইপের 2 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক। আচ্ছা, এখন যদি আমরা বলি যে এই যে পির পরে কিউআরএস কমপ্লেক্স আছে, পির পরে কিউআরএস কমপ্লেক্স আছে, পির পরে কিউআরএস কমপ্লেক্স আছে তিনটা, তার চতুর্থ পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই। আবার পরবর্তীতে যদি দেখি যে একটা পির পরে কিউআরএস কমপ্লেক্স, তারপরে দুটো পির পরে কিউআরএস কমপ্লেক্স, তিনটা পির পরে কিউআরএস কমপ্লেক্স, চতুর্থ পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে আমরা এটাকে 4:1 ব্লক বলতে পারি। যদি দেখা যায় কি যে দুটো পির পরে কিউআরএস কমপ্লেক্স আছে, 3 নম্বর পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে এটা 3:1 ব্লক বলবো। আর যদি একটা পির পরে কিউআরএস কমপ্লেক্স আছে, পরবর্তী পির পরে কিউআরএস কমপ্লেক্স নাই, তাহলে আমরা সেটাকে বলবো 2:1 ব্লক। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।